কে বলে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে নাকি আমি। এই এলাকায় অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার চোখের মতো মায়াবী চোখ কারোই নেই। হচ্ছে আমার একমাত্র ভাগ্নে। আর হ্যাঁ, এই গ্রামের সব মেয়েই কিন্তু আমার ভাগ্নেকে পছন্দ করে, কিন্তু আমার ভাগ্নে তোমাকে পছন্দ করে। হিসেবে কিন্তু তোমার রাজকপাল। হ্যালো নানি, আমি অলরেডি গ্রামে চলে এসেছি। আরে নাতি আয়সা পড়ছো? আরে ভাগ্নে, আচ্ছা নানি, ব্যাগগুলো একটু রাখো, আমার একটু কাজ আছে। আছে একজনকে খুঁজতে যাব। কারে খুঁজতে যাবি? আছে নানি, এই এলাকাতেই, তোমাকে পরে বলবো। তোরা দুজন যে ছোটবেলা থেকে আমাকে এই যে বান্টি মামা বানিয়েছিস, আমার নাম তো ফারুক, তো আমি তো রাগ করি না। ওকে চিনেছিস? আরো শান্ত, আরো ছোটবেলায় তোরা কত খেলা করেছিস। আচ্ছা টুম্পা, শান্ত জানে কারে খুঁজতে যাইবো, তুই একটু সাথে যা। কি রে শান্টু, কখন থেকে হাঁটাচ্ছিস? বলবি তো কাকে খুঁজোস? এই, তুই আর আমাকে এই নামে ডাকবি না, আমি তোর বড় না? মিস্টার শান্ত সাহেব, তো বলেন আপনি কাকে খুঁজতেছেন? আচ্ছা বাবা, তো এখন বল আমরা কাকে খুঁজতেছি। আচ্ছা বল তো, তোর গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে। নিজের কথা আর নিজে কি বলবো, তবে লোকে বলে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে নাকি আমি। তুই সুন্দরী? ও আচ্ছা, বুঝতে পারছি। ক্রাশ খাইছিস? রাশ খেয়েছি কিনা জানি না, কিন্তু তোর চোখের মায়ে পড়ে গেছে। দেখ তো ওর চোখগুলো আমার মতো কিনা। বেশ, তোর চোখ, ছি, তোর চোখ তো গরুর মতো। তুই একটা কাজ কর, তুই আমাদের গ্রামের সবার বাড়িতে যাবি, যে বলবি আপনাদের বাসায় কোনো সুন্দরী মেয়ে আছে। এতে তুই দুই একটা জুতার বাড়ি খেলেও খেতে পারিস। বান্টি মামার কাছে এলাকার সব মেয়েদের খবর থাকে, তার তো কাজই হচ্ছে সব মেয়েদের পেছন পেছন ঘোরা। তুই তার কাছে যা, কথা বল, সে তোকে হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বান্টি মামার কাছে যাচ্ছি, তুই বাসা যা। আরে আমাকেও নিয়ে যা। তোর যাওয়া লাগবে না, তুই থাক। আরে যাই না আমিও। তোর প্রকারিকে খুঁজতে হলে আমার কাছে আসতে হবে শান্টু। এই গ্রামের সব মেয়েই কিন্তু আমার ভাগ্নেকে পছন্দ করে, কিন্তু আমার ভাগ্নে তোমাকে পছন্দ করে। আর দেখা কি লাভ বল, ও আমার সাথে ঝগড়া করতেছে। কেন তুই ঝগড়া করতেছিস কেন মামার সাথে? ঝগড়া করবো না, এই মাত্র আমার ভোরকালকে পেলাম, এই মামার জন্য হারিয়ে গেল। ও, ওর খালিকে পেয়েছিলি তো? কই সে? ও তো তোর জন্য এখনো দাঁড়ায় আছে, এই বান্টি মামার জন্য আজ তোকে হারালাম। আচ্ছা চল আমরা খুঁজি ওকে। হ্যাঁ চল। তোদের আর খুঁজতে হবে না, আমার ভোরকালিকে আমি নিজেই খুঁজতে পারবো, থাক তোরা। আরে শোনে ভাগ্নে, আরে কই যাচ্ছিস? আর দুটা দিন থাইকা যাইতা, তোমার মামা মামির সাথেও দেখা হইতো। না না, আর ভাল লাগছে না, আবার পরে আসবে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, চল আমি তোকে আগে দিয়ে আসি। আচ্ছা চলো। আচ্ছা টুম্পা কই? টুম্পা তো কলেজে গেছে। ও, একবার বলেও গেল না। তুমি তো ঘুমাইতেছিলা, এই জন্য আর তোমারে ডাকে নাই। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে এতদিন আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আপনি আমাকে কেন খুঁজেছেন? দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি, তোমার চোখের মায়ায় পড়ে গেছি। সত্যি বলতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এই এলাকায় অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার চোখের মতো মায়াবী চোখ কারোই নেই। তুমি জানো, আমার একটা মামাতো বোন আছে, কিন্তু ওর চোখগুলো একদম গরুর মতো। আমার চোখ গরুর মতন? আরে তুই? হ্যাঁ আমি, আমি সেই মেয়ে যাকে তুমি এতদিন পাগলের মতো খুঁজছিলে। দেখি তোর হাত দেখি। হ্যাঁ, এটাই তো সেই ট্যাটু। তাহলে তুই আমাকে এতদিন বলিসনি কেন? কেন বলবো? যাকে তুই এত ভালোবাসিস, এত কাছে থাকার পরেও যদি তুই তাকে খুঁজে না নিতে পারিস, সেটা কি আমার দোষ? কিভাবে খুঁজে পাবো? তুই কি কখনো আমার দিকে মায়াবী নজরে তাকিয়েছিস? সবসময় তো গরুর মতোই তাকিয়েছিস। আচ্ছা ঠিক আছে, এখন মায়াবী নজরে দেখছি। তুই যে আমাকে ভালোবাসিস সেটা এখন বল। বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোকে সবসময় বোরকা পরে থাকতে হবে। বোরকা পরে?
কেন? কারণ বোরকা খুললে তোকে একদম গরুর মতো লাগে।